হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসলাম আপনাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করার জন্য, তাও আবার আনন্দদায়ক এবং আনন্দ ঘন মুহূর্ত। আনন্দের কথা এ কারণেই বললাম, আমার বড় বোনের প্রোগ্রামের জন্য যারা আমার বাসায় বেড়াতে এসেছে আমি তাদেরকে নিয়ে আজকে একটু বের হয়েছি, একটু ঘুরতে যাব। তো চলে আসলাম সবাইকে নিয়ে বাসা থেকে বের হয়ে ফার্স্টেই 7 নম্বর ঘাট। তো এখানে আসলে নদীর পাড়ে খুব সুন্দর মজায় এত বেশি আনন্দ করেছি আমরা, যা বলার বাহিরে। তো অনেক বেশি মজা পেয়েছি আনন্দ উল্লাস করে। তো এখন আমরা একটু রিল্যাক্সে বসেছি এক জায়গায়, সবাই মিলে বসে একটু কথা বলতেছি। ঘুরতে গেলে যখন ছোটরা খুব বেশি আনন্দ পায়, আনন্দ উল্লাস করে, তাদের মুখটা দেখে আসলে বড়দের শান্তি। তো আমাদের সপ্তাহ ঘুরতে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে বাচ্চারা খুব আনন্দ করবে। তো তাদের সকলকেই আমি আনন্দ করার জন্য এই জায়গাটায় নিয়ে এসেছিলাম। তো এই জায়গাটার থেকে আসলে ভালো কোনো জায়গা হতেই পারে না। এই জায়গাটায় খুব সুন্দর একটা পরিবেশ ছিল, সবাইকে নিয়ে ঘুরে ফিরে অনেক মজা পেয়েছি। তো যাই হোক, সবাই অনেক আনন্দ করেছে, অনেক মজা পেয়েছে, অনেক মজা যা বলার বাইরে। আর আমার বড় যা তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে, তাদেরকে নিয়ে আমি ঘুরতে বের হয়েছি। এর জন্য আমার বড় ননদ একটু অসুস্থ থাকার কারণে সে আসতে পারেনি, তার ছেলেটাকে তো আমরা অবশ্যই নিয়ে এসেছিলাম। আর আমরা সেখানে কি খেলাম কি না খেলাম সব কিছু নিয়েই কিন্তু আমার ব্লগটা থাকবে, তাই আপনারা ধৈর্য সহ সম্পূর্ণ ব্লগটা দেখার চেষ্টা করবেন। তো আমি কিন্তু সেখানে গিয়ে স্লোমো করার জন্য অবশ্যই সুন্দর একটা লোকেশনে বসে পড়েছি, আর বসে বসে কিন্তু আমি কিছু ভিডিও করে নিয়েছি। তার কারণ হচ্ছে যে আমি যেহেতু একটু ভিডিও করি, সেহেতু আমি কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা খুঁজে বেড়াই, যেখানে গেলে ভিডিও না করলেই না। তো সেখানে আমি যে একটা দুটো ভিডিও করেই নেই। আসলে কে কী বললো, কে কী দেখলো না কি করলো, সেগুলো তো আসলে দেখার সময় নেই। তো যাই হোক, ওসব বাদ দিয়ে আমি আমার কাজ করেই যাই সব জায়গাতে। তো দেখেন যে আমার বেবিটাকে নিয়ে ওর আব্বু সামনেই বসেছিল, আমি ভিডিও করতেছিলাম এখান থেকে। তো তারা বাবা ছেলে কত সুন্দর মুহূর্ত কাটাচ্ছে। তারা এই মুহূর্তগুলো ওইভাবে পায় না, যেহেতু আমাদের দোকানটা যেহেতু বন্ধ রাখা হয় না ওইভাবে, বিশেষ কোনো কারণ না হলে আমরা দোকানটা অফ করি না। আর যখন দোকানটা অফ করার পরে তখন আমরা সেই মুহূর্তটাকে মিস করি না, কোনো না কোনোভাবে সেই মুহূর্তটাকে আমি ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করি। তো আজকে যেহেতু আমরা দোকানটা অফ করেছিলাম, আমাদের ঢাকার কিছু মেহমান ছিল, তাদের জন্য আমরা দোকানটাকে বন্ধ রেখেছিলাম। তো ভাবলাম যে একটু ঘুরতে বের হই সবাইকে নিয়ে। আমার বাসায় আত্মীয় স্বজন মেহমান ছিল, তাদেরকে নিয়ে একটু বের হয়েছিলাম সবাই মিলে ঘুরে ফিরে। আর এই ফার্স্ট টাইম দেখেন, এই আমার এত বছর বিয়েতে, আমার বাচ্চা কাচ্চা হওয়ার পরে এই ফার্স্ট টাইম আপনাদের ভাইয়া আমাকে রাস্তা থেকে কোনো ফুল কিনে আমার হাতে একটা গোলাপ এবং হাতে আমার সুন্দর করে একটা ফুল বেঁধে দিল আর কি, আর একটা গোলাপ গিফট করলো। এই ফার্স্ট টাইম এরকম ঘটনা ঘটেছে। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য অবশ্যই দোয়া, আর যারা আমাদের দেখে জ্বলে পুড়ে মরে যান তাদেরকে দোয়া করতে হবে না, তারা অবশ্যই আমাদের ভিডিওটা স্কিপ করবেন। আমাদের ভিডিও আপনাদের দেখার দরকার নেই, কারণ আপনাদের দেখে জ্বলারও দরকার নেই, আর আমাদের ভিডিও দেখে আপনাদের কোনো বাজে মন্তব্যও করতে হবে না। তো যাই হোক, আমাদের এখানকার সময় যেহেতু আমরা পার করে ফেলেছি, এখন আমরা এত সুন্দর মুহূর্তের ভিডিও না করলে তো হয় না। আসলে এই মুহূর্তটা আমার বিয়ের এই এত বছরে এই ফার্স্ট টাইম এসেছিল, কারণ সবাইকেই দেখি রাস্তা থেকে ফুল কিনে হাতে বেঁধে নেয়, মাথায় দেয়, দেন তারা গোলাপ গিফট করে। তো এই সিনারিটা আমার জীবনে এই প্রথম আসছে, তো এটার জন্য তো আমি ভিডিও অবশ্যই করব। তাই আমি একটু ভিডিও করে নিলাম, একটু স্লোমো করে নিলাম, দেন চলে গেলাম ছেলে মেয়ের দাবি পূরণ করার জন্য। তাদেরকে বেলুনের মধ্যে গুলি মারে সেই জায়গাটায় নিয়ে গেলাম। তো সবাই দুটো দুটো করে ভাগে পেয়েছিল, আমিও দুটো ভাগে পেয়েছিলাম। আমার তো দুটোই আলহামদুলিল্লাহ ফুটে গিয়েছে, কিন্তু আমার ছেলের একটাও ফুটেনি, আমার মেয়ের একটাও ফুটেনি। তবে হ্যাঁ, আমার ভাসুরের ছেলের দুটো ফুটে গিয়েছিল কিন্তু আমার সাথে। তো আমরা হাত মিলিয়ে নিলাম, আমারও যেহেতু দুইটা ফুটে গিয়েছে, ওরও যেহেতু দুইটা ফুটে গিয়েছে, তো আমরা তো অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তো ফাইনালি একটা বোনাস হিসেবে আমাদেরকে দিয়েছিল, সেটা আমার বড় ছেলে ফুটানোর চেষ্টা করেও পারেনি। তো যাই হোক, এখান থেকে আমরা ঘোরাঘুরি করে আনন্দ উল্লাস করতে করতে তো ভুলেই গিয়েছিলাম যে পেটে ক্ষুধা লেগে গেছে। তো চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। তো খাওয়া দাওয়া করতে যেয়ে দেখলাম যে না, এখানে তো খাওয়া দাওয়া করা সম্ভব না, আমরা চলে যাই নিউ মার্কেটে। তো আমাদের এখানে ঘোরাফেরার কাজ কমপ্লিট করে দেন আমরা চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। তো এর আগের পরেও যেহেতু এরকম আমার বাসায় অনেক মেহমান এসেছিল, আর আমার ভাইয়া এবং আমার ননদরা এর আগেও যেহেতু এসেছিল, তো তাদেরকে আমি কখনো এইভাবে ঘোরানোর সময় পাইনি, কারণ বিভিন্ন ব্যস্ততার মধ্যে আসতো, ব্যস্ততার মধ্যে দিন পার করতে চলে যেত। আর এবার অনেক দিন পরে ভাবিকে যেহেতু নিয়ে এসেছে, তো এর জন্যই ভাবলাম যে আজকে ওদেরকে নিয়ে বের হই। তো বের হয়ে দেখলাম যে ওরা অনেক বেশি হ্যাপি, অনেক বেশি আনন্দ, অনেক বেশি মজা করেছে। তো তাদের মজাটা
যেটা আসলে দেখার পরে আমার কাছে খুবই ভালো লেগেছিল। তো আমরা ফাইনালি চলে আসলাম খাবার খাওয়ার জন্য। তো দেখলাম যে না, এখানে তো খাওয়া যাবে না, এর জন্য আমরা এখান থেকে চলে গিয়েছিলাম নিউ মার্কেটে। এখানে বসেছিলাম, প্রথমে বসার পরে মেনু দেখার পরে মনে হলো যে নিউ মার্কেটের থেকে এখানে প্রচুর পরিমাণে দাম, শুধুমাত্র এখানে অতিরিক্ত মানুষজন থাকার কারণে তারা খাবারের মান এবং খাবারের দাম দুটোই বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, এখানে আমাদের যেহেতু হবে না, তো আমরা এখানে আর লেট করিনি, আমরা চলে গিয়েছি অটো করে নিউ মার্কেটের উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়েছি। নিউ মার্কেটের উদ্দেশ্যে যখন বেরিয়ে পড়েছি, আমরা ফাইনালি চলে যাব নিউ মার্কেটে। এরই মধ্যে দেখেন যে অটোতে বসে বসে, অটোর সামনে যেহেতু রাব্বুর সাথে আমার বেবিটা বসেছিল, তো ফাঁকা থেকে উকি দিয়ে চিল্লায় চিল্লায় ডাকতেছিল আমাদেরকে, এর জন্য আমরা আসলে ওর একটু ভিডিও নিয়ে নিলাম। আর এখানে আসার পরে একটা মজার ঘটনা ঘটে গিয়েছে। আমরা এখানে যেহেতু খাবার খেতে আসছি, এই যে সামনে যে মহিলাটা দেখতে পাচ্ছেন, এই মহিলাটাকে আমার ছেলে চিনে না, জানে না, অথচ তার কোলে বারবার ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যাচ্ছিল আর বারবার ওরা আব্বুর কোলে চলে যাচ্ছিল। এই মজার কাহিনীটা দেখে আমার কাছে তো খুবই ভালো লাগলো যে আমার ছেলে চিনে না, তার কোলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের কিন্তু ব্লগটা শেষ হতে যাচ্ছে, আর ব্লগটা শেষ করব আমরা বিরিয়ানি খাওয়ার মাধ্যমে। এখানে যেহেতু নিউ মার্কেটে আসছি আমরা, এখানে তো সামথিং খাওয়া দাওয়া আমরা করবোই, এর জন্য আমরা সবাই কী করলাম, পেটে অনেক বিরিয়ানি অর্ডার করেছিলাম। এটা ছিল চিকেন বিরিয়ানি, আর এখানকার চিকেন বিরিয়ানি এটা তো সব থেকে ফেমাস একটা বিরিয়ানি, যে খায়নি সেও খেয়েছে। তো যাই হোক, আজকের আমার ব্লগটা এখানেই শেষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য কিন্তু অবশ্যই অনেক বেশি বেশি দোয়া করবেন। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন, আমার ফেসবুকের পেজটা ফলো করে পাশে থাকবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদেরকে অবশ্যই আমি রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকতে। আর এরকম অনেক অনেক ভিডিও আপনাদের আমি অবশ্যই উপহার